আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম کرام, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা জিলহজ মাসের শেষতম জুমা তার রাজি খুশি আদায়ের লক্ষ্যে তার ঘরে আসা এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং রসুলের শানে আবার দরুদ ও সালাম তেলাওয়াত করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করবেন। মুমিন হইতে হলে দুনিয়াতে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে অবশ্যই পরীক্ষা করবেন। কোথায়? এই দুনিয়া জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাস, মানুষ কি ধারণা করে নিয়েছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে মানুষগুলা মুখ দিয়ে বলবে মালিক আমরা ঈমান এনেছি তোমার প্রতি, ও মালিক আমরা ঈমান আনলাম তোমার ঐশী বাণীর প্রতি। আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ কি তোমাদের এমনিতেই ছেড়ে দিব? না না, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগিতে বলবা আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ আমি মুমিন, আল্লাহ তোমার বাণীগুলো আমি মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, তোমরা কি ধারণা করে নিয়েছো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যা তোমরা মুখ দিয়ে বলবা আমি ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো সেসব লোকদেরকেও পরীক্ষা করেছি যারা এদের আগেও এভাবে নিজেদেরকে ইমানদার দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকে না, ইতিপূর্বে যত নবী আলাইহিস সালাম আমি সৃষ্টি করেছি প্রত্যেক জামানার নবীর উম্মতকে আমি আল্লাহ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম পরীক্ষা করেছি। কে বলছেন? আল্লাহ বলেন, শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্বে যত নবী আমি ধরায় সৃষ্টি করেছি প্রত্যেক নবীর উম্মতকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ালামান্নাল্লাহু
এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিবে আল্লাযিনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী এটাও আল্লাহ জেনে নেবেন। কিসের মধ্য দিয়া? পরীক্ষার মধ্য দিয়া। কিসের মধ্য দিয়া? পরীক্ষার মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার দাবি করো, তোমরা কি মুমিন? আমি আল্লাহ পরীক্ষার মধ্য দিয়া আমি আল্লাহ এটা পরীক্ষা করে নিব, ঈমানের দাবি থেকে সত্যবাদী আর ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবীকেও পরীক্ষা করেছেন, প্রত্যেক নবীর উম্মতকেও আল্লাহ পরীক্ষা করেছেন। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লানে তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই আমি আমার বান্দাকে পরীক্ষা করব বিষয় কিছু জিনিস দ্বারা, মিনাল খাউফ, এক নম্বরে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি আমার বান্দাকে পরীক্ষা করব সর্বপ্রথম ভয় দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। বর্তমান ভয় কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে সাহাবীদের জীবনের বিনিময়, রক্তের বিনিময়, মালের বিনিময়, সম্পদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটা পরিপূর্ণ রূপ ধারণ করলেন, রূপ দিয়ে দিলেন। আল্লাহ ইসলামের বিজয় দান করলেন। অথচ এরকম সুন্দর একটা ইসলাম পাওয়ার পর, তৈরিকৃত ইসলাম পাওয়ার পর আমাদের ভিতরে ভয় কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন যেই বাণীগুলা আমাদের মাঝে দিলেন, কোরআনুল কারীমের হক কথা আজকে আমরা বলতে পারি না। ভয় আছে না নাই? নিশ্চয় আমাকে জেলে যাইতে হবে, এই যে একটা ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জামানাকে আমি বিবৃতিমূলক বিষয় দিয়ে আমি আল্লাহ তাআলা বান্দার ঈমানের পরীক্ষা করব, যে দেখব আমার বান্দাগুলি ভয় করে, ভয়ের কারণে আমি রবের কালামে হাকিমের কথাগুলি গোপন করে কিনা। 3.5 লক্ষ মসজিদের দেশ আমাদের এই সোনার বাংলাদেশ। বর্তমান 3.5 লক্ষের চেয়েও বেশি মসজিদ আছে। এই প্রত্যেক জুমায় 3.5 লক্ষ মসজিদ থেকে কি কোরআনের হক কথা বের হয়? বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুকমান আরবিয়া, কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় সংবিধান হিসেবে নাযিল করেছি। কোরআন কি? সংবিধান। কিন্তু কোরআন যে সংবিধান এটা আমরা বলতে পারি না জাতির কাছে। কেন? নিশ্চয় আমাকে জেলে যাইতে হবে, ডান্ডার বাড়ি খাইতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম আমি বান্দাকে পরীক্ষা করব ভয় দ্বারা। তাহলে এই ভয়কে যারা উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের হক কথা তার জাতির কাছে প্রচার করবে, আল্লাহ বলছেন তারাই মুমিন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জু, 2 নম্বরে দারিদ্র দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দারিদ্র আমি আমার বান্দারে দিয়ে দিব, বান্দা দেখবো দারিদ্রের তাড়নায় আল্লাহকে ভুলে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অভাব দ্বারা বান্দাকে ঈমান পরীক্ষা করেন। বর্তমান সমাজে এমন কিছু লোক আছে যদি আমলের কথা বলা হয় সে বলে কি কাজ নিয়ে ব্যস্ত। বাড়ির মাঝে অভাব অনাটন, 5 জন 6 জন সদস্য আছে, তাদের রুজি রোজগার করতে আমি ইবাদত করতে সময় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অলজু, আমি ক্ষুধা দ্বারা বান্দারে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই বান্দা দারিদ্রতার ভিতরে পড়ে থেকে আমি আল্লাহর ইবাদত করে কিনা। যেই বান্দা গুলি দারিদ্রের ভিতরে পড়ে থেকে এবং তার কর্মসংস্থান থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহ বলেন এরা মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল কাসিব হাবিবুল্লাহ, সহস্তে যারা অর্জন করে রুজি রোজগার করে এরা সব আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে দারিদ্র ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দারিদ্র দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যে আমার বান্দা এই দারিদ্রের ভিতরে পড়ে থেকে, এই ক্ষুধার ভিতরে পড়ে থেকে, এই সম্পদের স্বল্পতার ভিতরে পড়ে থেকে আমি আমার বান্দাগুলি আমার ইবাদত করে কি। আর যে ব্যক্তি এই দরিদ্রতার ভিতরে পড়ে থেকে আল্লাহ তাআলার ইবাদত করবে, কর্মসংস্থানে আল্লাহ তাআলার ইবাদত করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বরে আমি আল্লাহ সম্পদের কমতি দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। সমাজে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহর ইবাদত করবে না, কিন্তু তাদের সম্পদের প্রাচুর্য থাকবে বেশি। কে বলছেন? আল্লাহ বলেন এদের সম্পদের প্রাচুর্য থাকবে বেশি। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করলো, আমি রবের মালিকের ইবাদত করলো, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তার সম্পদগুলো কমিয়ে আমি আল্লাহ তার ইমানের পরীক্ষা নিব। আমি দেখতে চাই বান্দা এই সম্পদ স্বল্পতা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করে কিনা। যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি আল্লাহর আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে, সে বলতেছে আমি আল্লাহর ইবাদত করি, অথচ আমার সম্পদের ভিতর বরকত নাই। আর যে ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত করে না, ওর তো সম্পদ কমে না, কাজেই বাদ দিলাম ইবাদত। আছে না এরকম মুসল্লি? দেখবেন কিছুদিন নামাজ আদায় করতেছে, করতে করতে দেখবেন যে আমার পিছু থেকে কি ঝামেলা যায় না, যে নামাজ পড়ে কি লাভ। যখনই দেখবেন আপনি আল্লাহর ইবাদত করছেন, আপনার ভিতরে ঝামেলা যুক্ত হয়ে গেছে, তখন মনে করতে হবে আল্লাহ আপনার ইমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ কি নিচ্ছেন? ইমানের পরীক্ষা নিচ্ছেন। ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি উত্তীর্ণ হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে একটা পুরস্কার দিবেন, জান্নাত। তার নাম কি? জান্নাত। এরপর আল্লাহ রাব্বুল বলেন খুশি, আমি আল্লাহ জীবন দ্বারা বান্দার পরীক্ষা করব। এমন কিছু ফিতনা বান্দার জীবনের ভিতরে লাগাই দিব, বান্দার সম্মান দিয়া, বান্দার ইজ্জত দিয়ে আমি আল্লাহ কিছু পরীক্ষা করব। দেখতে চাই এই ফিতনার ভিতরে পড়ে বান্দা আমি রব্বে ভুলে যায় কিনা। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে না? দেখবেন হঠাৎ আপনার জীবনে এমন একটা ইস্যু দ্বারা আল্লাহ পরীক্ষা করছেন, যে ইস্যুর ভিতরে পড়ে দেখবেন গোটা সমাজ আপনার বিরুদ্ধে চলে গেছে, গোটা রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আল্লাহর এত ইবাদত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার এই পরীক্ষাগুলো নিলেন, কাজে ইবাদতকে ছেড়ে দিলাম না, এটা কখনই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তার ভিতরে একটা হচ্ছে আল আনফুসি, তোমার জান দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। এমনও প্রেক্ষাপট হইতে পারে তোমার জীবনও দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল বলেন ওয়াসসামারাত, ফসল ফলাদির কমতি দ্বারা আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। যারা চাষাবাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাষাবাদের জমির, ফসলি জমির ফল দিয়া, ফলন দিয়া, ফলনের ঘাটতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে পরীক্ষা করবেন। এরপর আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল তুমি ধৈর্যশীলদের বলে দাও, এটা তাদের জন্য সুসংবাদ। এই 7টা বিষয়, 8টা বিষয় যখন তার জীবনের ভিতরে চলে আসবে, বুঝতে হবে আল্লাহ তাকে পরীক্ষা করছেন। আর যখন এই বিষয়গুলা অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যধারীদের জন্য সুসংবাদ। তাহলে কাজেই যখন এই বিপদ আপদ গুলা কোনো ব্যক্তির জিন্দিগিতে আসবে, কোনো ব্যক্তির জীবনের ভিতরে আসবে, বিচলিত হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা থেকে পিছপা হওয়া যাবে না। একমাত্র ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, ধৈর্যকারী তো তারাই, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, ধৈর্য ধারিত তারা, ইজা যখন আসাবাতুহুম মুসিবা, তাদের উপর যত বিপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, যত বিপদ তাদের উপর আসে, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ বলছেন ধৈর্যধারিত তারা যখন এই বিপদগুলা তাদের উপরে আসবে, যখন এই বিপদের সম্মুখীন হবে, তারা একটা কথা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহ তাআলার জন্য আর তার দরবারেই ফিরে যেতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, খায়র এবং অকল্যাণ, ভালো এবং মন্দ, মিনাল্লাহি তাআলা, এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা পক্ষ থেকে আসে। আল্লাহ আমার উপরে বিপদ দিয়ে যদি
থাকেন, আমি এতেও সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শান্তি দেন এরপরও আমি সন্তুষ্ট। এটা কার কথা? মুমিনের কথা। এরপর আল্লাহ রাব্বুল বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম, যারা এই বিপদকে উপেক্ষা করতে পারে, যারা এই বিপদগুলোতে ধৈর্য ধারণ করতে পারে, সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমা, ওই ব্যক্তিগুলোর প্রতি আমি আল্লাহর রহমত, ওই ব্যক্তিগুলোর প্রতি আমি আল্লাহর ভালোবাসা। কে বলছেন? আল্লাহ বলেন, যারা এই বিপদগুলোর উপর ধৈর্য ধারণ করতে পারবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই ব্যক্তিগুলোর উপর আমি মালিকের পক্ষ থেকে রহমত, করুণা, ভালোবাসা। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, আর এই ব্যক্তিগুলাই হচ্ছে সফল কাম, এই ব্যক্তিগুলাই হচ্ছে জান্নাতি। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার ঈমানের পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমনি ভাবে তার বানানো জান্নাতটা দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ এমন একটা পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম, আল্লাহ মূসা আলাইহিস সালামের জামানায় এমন একটা পরীক্ষা করলেন। আল্লাহ বলেন, ওয়ায়ুযাব্বিহুনা, যখন জবাই করা হতো, আবনাকুম, তোমাদের পুত্র সন্তানদের, ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, এরপর তোমাদের কন্যা সন্তানদেরকে মুক্তি দেওয়া হতো, অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমাদের মালিকের পক্ষ থেকে সবচেয়ে বড় একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে জামানায় আল্লাহ মূসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন, কি করবেন? প্রেরণ করবেন, এবং মূসা আলাইহিস সালামের মধ্য দিয়া আল্লাহ তাআলা ফিরআউনের সমস্ত সম্পদ এবং তার ক্ষমতাকে আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। তখন ফিরআউন করলো কি, ওই জামানায় এমন একটা নীতি চালু করে দিল যে যখনই কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহুন আবনাকুম, তোমাদের সন্তানগুলো তোমরা জবাই করে ফেলো। তার মানে যত পুত্র সন্তান ওই সময় জন্মগ্রহণ করতো, প্রত্যেক পুত্র সন্তানকে কি করা হতো? জবাই করা হতো। কেন? কারণ একজন নবী আসবে, তার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। আর নবী, নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন পুরুষদের, মহিলাদেরকে আল্লাহ তাআলা কখনো নবুয়ত দান করেন নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি কি নবী? না, তিনি নবীও নন, কিছু, তিনি একজন বুজুর্গ মহিলা। সকলে আলহামদুলিল্লাহ। তিনি একজন কি? বুজুর্গ মহিলা, ঈসা আলাইহিস সালামের মাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতার ঘোষণা কোরআনুল কারীমের ভিতরে আলোকপাত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল এই পৃথিবীর ধরায় সৃষ্টি করেছেন, প্রত্যেক নবীরা ছিল পুরুষ। প্রত্যেক নবীরা কি ছিল? পুরুষ। এজন্য ফেরাউন কি করলো, ওই সময় যত পুত্র সন্তান জন্মগ্রহণ করত, প্রত্যেক সন্তানগুলোকে জবাই করে দিত, যাতে করে মূসা আলাইহিস সালাম কি হইতে পারে না, বড় হইতে না পারে। আর মূসাও যদি আসে, তাকে জবাই করে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, আর কন্যা সন্তানগুলাকে ছেড়ে দিত। কিতাবের ভিতরে আসছে, যখন একটা মাতা তার সন্তান ভূমিষ্ঠ করত, তৎক্ষণাৎ ফেরাউন এই সংবাদ পাওয়ার পর লোক পাঠায় দিত, দেখো পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিনা, না কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে জবাই করা হতো, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে ছেড়ে দিত। আল্লাহ বলেন, অফিজালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল মালিকের পক্ষ থেকে তোমাদের উপর সবচেয়ে বড় একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় মানুষদের ঈমানকে আল্লাহ পরীক্ষা করছেন। পরীক্ষা করার পর যখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, তার কওম মূসার হুকুমকে মেনে নিল, আল্লাহর ঐশী বাণীকে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্প্রদায়কে ধ্বংস করলো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করলেন। আল্লাহ রাব্বুল বলেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম
وأغرقنا على فرعون وأنتم تنظرون আল্লাহ বলেন ওয়াইজ যখন ফারাকনা বিকুমুল বাহর আমি সমুদ্রকে পৃথক করে দিলাম, বিভক্ত করে দিলাম, সমুদ্রের মাঝ দিয়ে আমি আল্লাহ রাস্তা সৃষ্টি করে দিলাম। ফানজাইনাকুম মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় নিয়া মিন্নতকারীগুলো আমি মুসাকে মাফ করে দিলাম, পার করে দিলাম। ওয়াগরাকনা আলা ফিরাউন ফিরাউন সম্প্রদায়কে আমি আল্লাহ সমুদ্রের মাঝে চুবাই চুবা মারলাম। আনতুম তানজুরুন ও মুসা ও মুসার সম্প্রদায় তোমরা কিন্তু স্বচক্ষু দ্বারা অবলোকন করছো, দেখছো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করলেন, তার সঙ্গীদেরকে মুক্তি দান করলেন আল্লাহর বিধান মান্য করার জন্য না অমান্য করার জন্য? মান্য করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করলেন আল্লাহর বিধান মান্যর জন্য না অমান্যর জন্য? অমান্যর জন্য। আজও যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণীকে মেনে নেবে, আল্লাহ তাআলার বিধানের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মতো তাদেরকেও আল্লাহ মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য যত বিপদ আপদ আসুক বিচলিত হওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ভরসা করতে হবে একজনের প্রতি, তিনি কে? রব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আল্লাহ তাআলা প্রত্যেক বিপদ আপদে তার উপরে ভরসা করার তিনি দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।